ওয়েলিংটন টেস্ট প্রসঙ্গ। টম ল্যাথামের সেঞ্চুরিতে প্রতিরোধ গড়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৩০৩ রানে পিছিয়ে স্বাগতিকরা। ফলো অন এড়াতে এখনও ১০৪ রান প্রয়োজন কিউইদের। সাব্বিরের দ্বিতীয় 50-তে এদিন ৮ উইকেটে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে ৩ উইকেটে ২৯২ রানে তৃতীয় দিন শেষ করেছে ব্ল্যাক ক্যাপরা। ১১৯ রানে অপরাজিত টম ল্যাথাম। ওয়েলিংটন থেকে রেদওয়ান শোয়েবের রিপোর্ট। এর আগে ইনিংসে ৮ ওভারের বেশি বল করার নজির নেই কামরুল ইসলাম রাব্বির। নিউজিল্যান্ডের কন্ডিশনে সুযোগ পেলেন নিজেকে চেনানোর। করেছেন ১৩ ওভার, নিয়েছেন ২ উইকেট। তৃতীয় দিন বাংলাদেশের বোলাররা সাফল্যের তেমন উপলক্ষ না পেলেও প্রাপ্তি এই রাব্বির বোলিং। প্রথম বলেই তুলে নিয়েছেন ওপেনার জিত রাভালের উইকেট। ভেঙেছেন ৫৪ রানের উদ্বোধনী জুটি। ইনজুরি কাটিয়ে ফেরা রস টেলরের হন্তারকও রাব্বি। অভিষেকে উইকেট পাওয়ার আনন্দে মেতেছেন তাসকিন আহমেদও। ফিরিয়েছেন ৫৩ রান করা অধিনায়ক কেন উইলিয়ামসনকে। সিমিং কন্ডিশন কাজে লাগিয়েছেন শুভাশিস রায়ও। তবে উইকেট ভাগ্যটা সঙ্গে ছিল না। আর স্পিনাররা ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ঢাকা টেস্ট জয়ের নায়ক মেহেদী হাসান কিংবা অভিজ্ঞ সাকিব আল হাসানরা এদিন ব্যর্থ। যতটা না নিজেদের দোষে, তার চেয়ে বেশি ভূমিকা বেসিন রিজার্ভের কন্ডিশনের। সেশন প্রতি একটি করে উইকেট প্রাপ্তি বাংলাদেশের। বিপরীতে সফরকারীদের প্রতিটা উইকেটে এসেছে অর্ধশতাধিক রানের পার্টনারশিপ। সর্বোচ্চ ৮৭ রানের জুটিতে অবিচ্ছিন্ন ল্যাথাম নিকোলস। দিন শেষে ৩৫ রানে অপরাজিত হেনরি নিকোলস। তবে কিউই নায়ক টম ল্যাথাম। রাভাল, উইলিয়ামসন, টেলররা বিদায় নিলেও অন্য প্রান্ত আগলে ঠাঁই দাঁড়িয়ে লিথাল কিলার ল্যাথাম। পেয়েছেন ষষ্ঠ সেঞ্চুরি। এর আগে পূরণ হয়েছে অধিনায়ক মুশফিকের ৫০ রান যোগ করার প্রত্যাশা। আগের দিনের সাথে স্কোরবোর্ডে যুক্ত হয়েছে আরও ৫৩ রান। সাব্বিরের দ্বিতীয় অর্ধশতকে ৮ উইকেটে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা। তৃতীয় দিন শেষে বলার উপায় নেই ওয়েলিংটন টেস্টের গতিপথ কোন দিকে। যদিও এতে ভূমিকা রাখতে পারে বৃষ্টি, কেননা চতুর্থ দিনে বিরূপ আবহাওয়ার চোখ রাঙানি রয়েছে। যদিও বাংলাদেশের রান পাহাড়ের জবাবটা ভালোই দিচ্ছে নিউজিল্যান্ড। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, বেসিন রিজার্ভ, নিউজিল্যান্ড।